হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া যখন আছে তো আমি অবশ্যই ভালো থাকবো। তো আজকে আপনাদের ভিডিওটি উপহার দেবো, একটি ইন্টারেস্টিং ভিডিও হবে আজকের ভিডিওটি। কারণ আপনারা যারা বিশেষ করে মাস্টার কার্ড, ভিসা কার্ড, যারা অনলাইনে বিশেষ করে কাজ করেন তাদের জন্য তো মাস্টার কার্ড, ভিসা কার্ড এটা অতি প্রয়োজনীয় একটি জিনিস। তো আপনারা অনেক সময় ফেসবুক বুস্ট, ইউটিউব বুস্ট, ঠিক আছে, গুগল পে কনসোল অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের হয়তো অনলাইন কিছু পারচেস করলেন, এগুলো করতে আপনাদের খুবই সমস্যা হয় আপনাদের কার্ড না থাকার কারণে, ঠিক আছে, আমাদের বা আপনাদের যারাই হোক, ঠিক আছে, কার্ড না থাকার কারণে আপনারা এরকম বিভিন্ন রকমের সমস্যা পড়েন বা আমরা পড়ি, ঠিক আছে। কিন্তু আজকে এই সমস্যাগুলো আপনাদেরকে এই সমস্যা থেকে আপনাদেরকে আমি দূর করার জন্য, এই সমস্যা যাতে আপনাদের না হয় এর জন্য আমি আজকে ভিডিওটি মেক করতেছি। এই সমস্যাটা আপনারা চাইলে একটু কষ্ট করলে এই সমস্যাগুলো থেকে আপনারা রেহাই পেতে পারেন। কারণ আপনারা এই কার্ডগুলো কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন এই কার্ড, আমি 5টা কার্ডের আজকে আপনাদের ডিটেলস দেখাবো যে এই 5টি কার্ড আপনারা নিতে পারেন খুব সহজেই। হয়তো অল্প কিছু টাকা লাগতে পারে, চার্জ এরকম, আর কিছু ডকুমেন্ট, ঠিক আছে, খুব সহজভাবে যেরকম পেতে পারেন এরকমভাবে আজকে আপনাদেরকে আমি এই প্রসেসগুলো দেখাবো যে কীভাবে খুব সহজভাবে কার্ডগুলো পেতে পারেন। এবং 5টি কার্ড হবে আপনার ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড হবে, ঠিক আছে, এগুলো দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন মোটামুটি। তো বন্ধুরা, তো তার আগে বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে এনাবল করে দেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। আমরা খুব কষ্ট করে ভিডিও মেক করি, তো আপনারা আসলে লাইক দেন না। একটা লাইক তো কিছুই হয় না, জাস্ট এটা ক্লিক। হয়তো আপনারা দেখেন ভিডিও, কিন্তু ভিডিও দেখে চলে যান, একটা লাইক বাট সাবস্ক্রাইব করে না। এটাও একটা লাইক দিলে আমাদের একটু ভিডিওটা একটু বড় হয়, বা আমাদের আর একটা সাবস্ক্রাইব করলে আমরা একটু সাপোর্ট পাই। এরকম জাস্ট এটুকু আপনারা করতে অনেকে খুবই কষ্ট লাগে, কি বলবো, দুঃখের কথা। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর এটা শুধু আপনাদের জন্য এই ভিডিওটি করা, আপনারা যারা এই সমস্যায় আছেন তাদের জন্য। তো বন্ধুরা, মূল কাজে ফিরে চলুন। তো আমি অলরেডি আমার একটা ব্রাউজার ওপেন করে আমি কার্ডের জাস্ট ডিটেলস, কিছু ওয়েবসাইট থেকে ডিটেলসগুলো রাখছি, যেমন এই কার্ডের ওয়েবসাইট থেকেই। কারণ হচ্ছে আমি হয়তো ফোন থেকে একটি করে ফোন দিয়ে কার্ডের ডিটেলস জানতে পারতাম, তাহলে ভিডিওটা অনেক লং হতো। কারণ একটি কাস্টমার কেয়ারে ফোন দিলে 10 মিনিট 8 মিনিটের নিচে কথা না বলে তাদের ডিটেলস জানা যায় না। তো এই জন্য 5টা কার্ডের বিষয়ে ডিটেলস জানতে গেলে অনেক সময় দেখা যায় 50 মিনিট 40 মিনিট হয়ে যেত। তো এই জন্য আর এটা করলাম না। তো আমি আজকে ডিটেলসগুলো দেখাবো ওয়েবসাইট থেকে। আর যদি আপনারা বলেন যে একটা কার্ডের বিষয়ে জানান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে একটা কার্ডের বিষয়ে, এই কার্ডের বিষয়ে আপনি একটু আমাকে জানান, ঠিক আছে। আমি ওই কার্ডের বিষয়ে আপনার কাস্টমার কেয়ার ফোন দিয়ে সব ডিটেলস জেনে একটা ভিডিও মেক করে আপনাদেরকে উপহার দেবো। তো বন্ধুরা, সবার আগে একটা দেখা ইবিএল-এর একটি কার্ড, যে কার্ডটা আমিও নিয়েছি, এই কার্ডটা আমি ব্যবহার করি, ইবিএল ভিসা লাইফস্টাইল প্রিপেড কার্ড। এখানে কি কি আছে আপনারা এগুলো পড়ে নেবেন। তারপর আমি সংক্ষেপে কি বলে দিই যে কি লাগবে কার্ডের বিষয়ে। এটি একটি ডুয়েল কারেন্সি কার্ড, আর এটা দিয়ে আপনারা অনলাইনে যে কোনো পারচেস করতে পারবেন। তারপরে এসে যে আপনারা হয়তো বিদেশ গেলে, ইন্ডিয়া যেখানে যান, এটা দিয়ে ওই দেশের কারেন্সি হিসাবে আপনি ওখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এবং এই কার্ডে আপনারা কিন্তু বাংলাদেশ ইবিএল ব্যাংক থেকে আপনারা ডলার বা টাকা লোড দিতে পারবেন। এখন এই ডলার লোড দিতে পারবেন, এইটার বিষয়ে আর একটা কথা, অবশ্যই ডলার লোড দিতে হলে আপনার কি লাগবে বা কার্ডের সম্পূর্ণ বিষয়ে আমি কি লাগবে বলি একটু। এখানে লেখছে যে আপনার বাংলাদেশি নাগরিক হতে হবে এবং সর্বনিম্ন 18 বছর হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র আপনার পূরণকৃত ইবিএল প্রিপেড কার্ড আবেদনপত্র, যেটা আপনার ইবিএল ব্যাংকে গেলে তারাই দেবে, ওইটা আপনি পূরণ করবেন। এবং আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি, একটি পাসপোর্ট ছবি লাগবে আপনার, পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে আপনার, ঠিক আছে। এবং বৈধ ফটো আইডি আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, ঠিক আছে। আন্তর্জাতিক লেনদেন অনুমোদনের জন্য পাসপোর্ট বাধ্যতামূলক। এখানে বুঝাইছে যদি আপনি বাংলাদেশের ভিতরে লেনদেন করেন, বাংলাদেশের যে ই-কমার্স সাইটগুলো, এইগুলো যদি লেনদেন করেন, বাংলাদেশে এটিএম বুথ থেকে টাকা তুলে আপনার পাসপোর্টের দরকার হবে না, আপনি কিন্তু কার্ডটি নিতে পারবেন। এবং আর যদি বাহির থেকে
বাহিরের যে ই কমার্স সাইটগুলো থেকে যদি লেনদেন করতে চান, মানে কোনো পার্চেস করতে চান কোনো প্রোডাক্ট, তাহলে কিন্তু আপনার পাসপোর্ট লাগবে। জাস্ট পাসপোর্ট আপনার নিবে ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য, আপনার পিছনে একটি সিল দিয়ে দেবে এবং আপনার ডলার কত ডলার আপনি এন্ডোর্সমেন্ট করবেন এটা তারা আপনাকে ওখানে লিখে দেবে। তো ডলার এন্ডোর্সমেন্ট হলো এখানে আপনারা $1200 মতন এন্ডোর্সমেন্ট করতে পারবেন, মানে সার্কভুক্ত দেশগুলো এবং সার্কভুক্ত ছাড়া যে দেশগুলো আছে এরকম মানে মিলিয়ে আপনার $1200 মতন আপনি বছরে খরচা করতে পারবেন, ঠিক আছে? বছরে না, সরি আমি এটা ভুল বলছি, আপনি মানে একবারে এন্ডোর্সমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আপনার খরচ হয়ে গেলে আপনি আবার এন্ডোর্সমেন্ট করে আবার আপনি ডলার লগ ইন করবেন। এইরকম আপনি কিন্তু এই টিকিট এই আপনার লাইফস্টাইল কার্ডটা কিন্তু এরকমভাবে ব্যবহার করতে পারেন। কার্ডটা খুবই সুবিধাজনক একটি কার্ড, ঠিক আছে? আর এই কার্ডটা নিতে পারেন। আপনার কার্ডটা নিতে আপনার মোট ভ্যাট সহ আপনার লাগবে যে $575। আপনার 3 বছরের জন্য আর কোনো আপনার চার্জ দরকার হবে না। 3 বছর আপনার $575 চার্জ নেবে, আর কোনো চার্জ হবে না। আর আপনার টোটাল যত ট্রানজ্যাকশন সব কিছু আপনার মোবাইলে অ্যালার্ট পাবেন। তো এটা গেল একটা কার্ড। আমি দ্বিতীয় যেটা দেখাবো, যারা ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিংয়ে যারা যুক্ত আছে তাদের জন্য স্বাধীন কার্ড, স্বাধীন মাস্টার কার্ড। তো স্বাধীন মাস্টার কার্ডটা নিতে আপনাদের কী কী লাগবে, এটা কার্ডটাও আমার আছে। স্বাধীন মাস্টার কার্ডটা নিতে আমি বলে দিই কী কী লাগবে। স্বাধীন মাস্টার কার্ডটা আপনার পাসপোর্টের দরকার হবে না, এটা নিতে লাগবে আপনাদেরকে টিন সার্টিফিকেটের ফটোকপি। টিন সার্টিফিকেট কি যদি আপনার না বুঝেন বা না পারেন তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি টিন সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর টিন সার্টিফিকেটের ফটোকপি, আর হলো আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ড যেটা, আর ছবি লাগবে আপনার 2 কপি, আর হলো আপনার আর কি লাগবে, আর কিছুই লাগবে না এই পর্যন্ত। আর টাকা লাগবে না এটাই, ঠিক আছে? ফ্রি একেবারে। আর এটা পরবর্তীতে বছরে একটা চার্জ আপনার $575 এটাও মনে হয় বছরে একটাই চার্জ, আর কোনো চার্জ নেই, ঠিক আছে? প্রতি বছর একটা চার্জ। কিন্তু এই কার্ডটা হলো আপনার ডুয়েল কারেন্সিটাও এটা এইরকম হবে, আপনার কোনো ফ্রিল্যান্সিং সাইট থেকে যদি টাকা উত্তোলন করেন এখানে 30% আমার এখানে কিন্তু লেখা আছে যে এখানে 70% থাকবে আপনার বৈদেশিক মুদ্রা এবং 30% কিন্তু থাকবে আপনার বাংলাদেশি কারেন্সি হিসাবে। জাস্ট এটা হলো আপনার কিন্তু স্বাধীন মাস্টার কার্ডের নিয়ম বলে এখানে লেখা আছে। কার্ডের বার্ষিক ফিস $500, ভ্যাট $75, মোট $575, ঠিক আছে? বাংলাদেশি টাকা। আর এখানেও আপনি কিন্তু টাকা লোড দিতে পারেন বাংলাদেশ থেকে, কিন্তু বাট আপনি শুধু বাংলাদেশি টাকা, বাংলাদেশি কারেন্সি লোড দিতে পারবেন এবং এটি আপনি বাংলাদেশি ইউজ করতে পারবেন, বাইরে পারবেন না। এটা হলো আপনার স্বাধীন মাস্টার কার্ড। এখানে কিন্তু এটাও আপনি স্বাধীন যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে গেলে আপনি এই স্বাধীন মাস্টার কার্ডটি পেতে পারেন। আর আপনার ওই আগের যে ইবিএল এর যে কার্ডটা, এটাও আপনি ইবিএল এর যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করলে আপনি কিন্তু এই ইবিএল কার্ডটা সাথে সাথে দিয়ে দেবেন। আর স্বাধীন মাস্টার কার্ডটা সাথে সাথে পাবেন না। স্বাধীন মাস্টার কার্ডে আপনার কার্ডের উপরে আপনার নাম থাকবে, আর ইবিএল এ যদি আপনি পরে সাথে সাথে নেন তাহলে কার নাম থাকবে না। পরে যদি 7-8 দিন সময় দিয়ে নেন তাহলে আপনার এখান থেকে হয়তো আপনার নামটা থাকবে। তো এটা গেল আপনার স্বাধীন মাস্টার কার্ড। পরে আসি আপনার এমডিবি ভিসা ডেবিট কার্ড একটা, এটাও আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ড, ঠিক আছে? মিডল্যান্ড ব্যাংক ভিসা ডেবিট কার্ড, এটাও আপনি পাচ্ছেন কিন্তু বাংলাদেশে। আর এই কার্ডটা সম্পূর্ণ ফ্রি হতো, এই কার্ডটিও আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন। আর এই কার্ডটি পেতে আমার কী কী লাগবে আপনাদের আমি এটা কি বলতে পারতেছি না। এটাও জাস্ট আপনাদের হয়তো এখানে যে ডকুমেন্ট লাগবে সেম ডকুমেন্ট ওই কার্ডও লাগবে, হয়তো এটাই বেশি লাগতে পারেন। যেমন আপনার ইটিটি বিল, মানে আপনার কারেন্ট বিল, যেটা বিদ্যুৎ বিলের হয়তো একটু ফটোকপি লাগতে পারে এইটাই। আর এরকম কিছুই লাগবে না আপনার এই কার্ডটায়। কার্ডটা গেল, এটা হলো আপনি, এটা হলো ভিসা কার্ড, ঠিক আছে? আর এই কার্ডটাও আমি আপনার কল নাও, এখানে কিন্তু আপনাদের এই যে কার্ডের হোল্ডারের নাম্বারটা দিয়ে দিচ্ছেন, আমি জাস্ট নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে। আর প্রতিটা কার্ড হোল্ডার বলতে আপনি কাস্টমার কেয়ার নাম্বার, ঠিক আছে? আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ফোন করে যোগাযোগ করবেন। কারণ জাস্ট সবকটা ফোন করে তো আর দেখার মতন
দেখতে অনেক সময় লাগবে, এই জন্য আমি দেখলাম না। ঠিক আছে, আপনারাও একটু ফোন করে দেখবেন যে তাদের কি সুবিধা, তারা কি কি বেনিফিট তাদের কার্ডে আছে, বা সব কিছু আপনার ডিটেলস জানবেন ফোন করে। ঠিক আছে, জাস্ট অল্প সময়, তারপর যে কার্ডটা আপনাদের সুবিধা হবে ওই কার্ডটা নেবেন। তো এটা গেলে ওই কার্ডটা আপনারা নিতে পারেন, এটাও একটা ডুয়েল কারেন্সি কার্ড। ঠিক আছে, তো ইবিএল এর আরও একটা কার্ড আছে, ইবিএল মাস্টার কার্ড, একুয়া মাস্টার কার্ড যেটা বলি, একুয়া পিপিট মাস্টার কার্ড। এই কার্ডটি নিতে আপনাদের এই কার্ডটির যে প্রসেস আমি বলছি নিতে সেম প্রসেস আপনার এই কার্ডটিতেও লাগবে। ইবিএল এর এটাও একটি ডুয়েল কারেন্সি কার্ড, মানে এই কার্ডটি আর এই কার্ডটি সম্পূর্ণই একরকম, জাস্ট পার্থক্য এটা হলো আপনার মাস্টার কার্ড আন্ডার এটি ই করে। ঠিক আছে, আপনার আর এটা হলো আপনার ভিসা কার্ড, মানে দুই কোম্পানির, মানে কোম্পানি একই, দুই আপনার একটা ভিসা কার্ড একটি মাস্টার কার্ড, কিন্তু সম্পূর্ণ সেম সবকিছু। তারপরে আমি যদি আসি ইবিএল এর 9 ইয়ার মাস্টার কার্ড নিয়ে, এটা হচ্ছে প্রিপেড মাস্টার কার্ড। এটা নিতেও আপনার এরকম সব ধরনের ডকুমেন্ট লাগবে। এই যা ইবিএল এর বিশেষ করে এই ধরনের প্রিপেড কার্ডে সবই এক ধরনের ডকুমেন্টই লাগে। ইবিএল এর 9 ইয়ার মাস্টার কার্ড, এটাও আপনি প্রিপেড মাস্টার কার্ড, এটাও আপনি নিতে পারেন। এই কার্ডটিতেও এরকম, কিন্তু কিছু হয়তো মানে অল্প সামথিং কিছু ডিফারেন্স থাকতে পারে এর ভিতরে। ঠিক আছে, কিন্তু এই কার্ডটিও আপনারা নিতে পারেন। এই কার্ডটি নিতে আপনারা এই যে আপনার ইবিএল এর আমি নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে, ইবিএল কাস্টমার কেয়ার নাম্বার, ওইটা আপনারা ফোন দিয়ে ওইটার বিষয়ে সব কিছু জেনে নেবেন। তারপরে আমি যদি তো আমি 5টা কার্ড সম্পূর্ণ দেখালাম। ঠিক আছে, 5টা কার্ডের। আর ইবিএল এর কাস্টমার আপনার ওয়েবসাইট আপনার ভিজিট করে এখান থেকে দেখতে পান যে ইবিএল এ কী কী কার্ড আছে। ইবিএল এর কিন্তু ভালো সুযোগ আছে, ইবিএল এর হজ কার্ড আছে, লাইফ স্টাইল তো দেখালাম। ঠিক আছে, এখানে কিন্তু একুয়া, তারপরে সে গ্লোবাল ইন্টারন্যাশনাল প্রিপেড কার্ড আছে একটা। ঠিক আছে, এই ইবিএল এর আপনার এই 3টি কার্ড আছে, আর 2টি দেখালাম আমি অন্য ব্যাংকের। তো আপনারা কিন্তু এই কার্ডগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এই কার্ডের বিষয়ে যদি ভিডিওটি আর বেশি তো বড় করবো না, কার্ডের বিষয়ে যদি কোনো ইনফরমেশন আপনাদের জানার দরকার হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি আপনার মনে হয় যে ভিডিওটি দিয়ে আপনার একটু উপকার হয়েছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে তো ক্লিক করবেনই, আর ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। ঠিক আছে, আর আজ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।